আইএসএফ, হ্যাঁ আইএসএফ এই নামটাই আজ শাসক দলের গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে। কেন? কারণ আইএসএফ সত্য বলে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। আর তাই শাসক দল বারবার আইএসএফকে রুখতে চাইছে, কিন্তু তাতে কিছুই হবে না। এই লড়াই চলবে, চলতেই থাকবে। আজ উত্তর ২৪ পরগনার বনগাঁর নীলদর্পণ মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হলো। সেখান থেকে আইএসএফ চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী স্পষ্ট ঘোষণা করলেন, শাসক দলের যতই বাধা আসুক, আইএসএফ সত্যের পথ ছাড়বে না। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে। ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। সরকারি হাসপাতালে রোগীরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে চলছে ভয়াবহ দুর্নীতি। এই দুর্নীতির পরিমাণ ১০,০০০ কোটি টাকা। স্বয়ং মুখ্যমন্ত্রী বিধানসভায় স্বীকার করেছেন যে ৭০ লক্ষ মানুষ এই পরিষেবা পেয়েছেন, কিন্তু আদতে কি তারা সঠিক চিকিৎসা পেয়েছেন? সাধারণ মানুষ দালালের হাতে প্রতারিত হচ্ছেন। শুধু স্বাস্থ্য নয়, শিক্ষা ব্যবস্থাও ধ্বংসের মুখে। ৮,৫০০ প্রাথমিক বিদ্যালয় বন্ধ হতে চলেছে, অথচ সরকার শিল্প সম্মেলনের নামে প্রতি বছর ১৭ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবে ৫% বিনিয়োগ হয় না। ধাপ্পাবাজি আর কতদিন চলবে? শুধু কি তৃণমূল? বিজেপিও একই রাস্তায়। সাধারণ গরিব হিন্দুদের ব্যবহার করা হচ্ছে। মহাকুম্ভ মেলায় লাখ লাখ মানুষ যাচ্ছেন, কিন্তু তাদের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা নেই। বিজেপি বাংলাদেশের ঘটনা নিয়ে এত রাজনীতি করেছে, অথচ শিল্পপতির স্বার্থে বিদ্যুৎ রপ্তানি অব্যাহত। বিজেপি তাদের নেতা শিল্পপতিদের সাথে গোপন আতাত দিনের আলোর মতো পরিষ্কার। বনগাঁর মঞ্চ থেকে আইএসএফ জানিয়ে দিয়েছে, এই লড়াই রাস্তায় ময়দানে চলবে। শুধু কথার লড়াই নয়, বাস্তবে কাজেও আইএসএফ এগিয়ে। আজ ২০০ দরিদ্রর হাতে বস্ত্র বিতরণ করা হয়েছে, কারণ আইএসএফ মানুষের জন্য লড়াই করে, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ায়, গণতন্ত্র রক্ষার জন্য মাঠে নামে। সত্যের পথে যারা আছেন, অন্যায়ের বিরুদ্ধে যারা দাঁড়াতে চায়, তাদের এক হওয়া দরকার। কারণ এই লড়াই শুধু আইএসএফের নয়, এটা প্রতিটি সাধারণ মানুষের লড়াই।